নমস্কার বন্ধুরা, কামতা স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব বিগত 5 বছরের অর্থাৎ 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত WBCS পরীক্ষায় আসা অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। আজকের সেটের 1 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব কোথায় সীমিত ছিল? উত্তর হয়ে যাবে পাঞ্জাব ও হরিয়ানার গম চাষে। পাঞ্জাব ও হরিয়ানার গম চাষে ভারতের সবুজ বিপ্লব সীমিত ছিল। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। 2 নম্বর প্রশ্ন, মার্জিনাল ওয়ার্কার্স কাদের বলা হয়? উত্তর হয়ে যাবে যারা বছরে 183 দিনের কম কাজ পায় তাদের মার্জিনাল ওয়ার্কার্স বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভারতে এক্সিম ব্যাংকের প্রধান কাজ কি? ভারতে এক্সিম ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমদানি রপ্তানি করা। এই এক্সিম ব্যাংক 1982 সালে গঠিত হয়েছিল। এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত আর এর বর্তমান CEO হলেন ডেভিড রাস্কিনহা। 4 নম্বর প্রশ্ন, ভারতে বৃহৎ শিল্পায়ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়? ভারতে বৃহৎ শিল্পায়ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়? উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্তচন্দ্র মহালানবিস তত্ত্বের উপর নির্ভর করে শুরু হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান কে দেয়? ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ভারত সরকারের অর্থ মন্ত্রক। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। 1951 সালে হ্যারড ডোমার মডেলের উপর নির্ভর করে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। 7 নম্বর প্রশ্ন, ভারতের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ কে করে? ভারতের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। 8 নম্বর প্রশ্ন, 1969 সালে কয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অধিগ্রহণ করা হয়েছিল? উত্তর হয়ে যাবে 14টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়? উত্তর হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। একটি হচ্ছে চীনের সাথে আর একটি পাকিস্তানের সাথে। 10 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের কবে প্রথমবার পরিকল্পনা কমিশনের বিরতি হয়েছিল? স্বাধীন ভারতে কবে প্রথমবার পরিকল্পনা কমিশনের বিরতি হয়েছিল? উত্তর হয়ে যাবে 1966 সাল থেকে 1969 সালের সময়। 11 নম্বর প্রশ্ন, ভারতে কবে নতুন কৃষি পদ্ধতির সূচনা হয়েছিল? উত্তর হয়ে যাবে 1960-এর দশকে। 1960-এর দশকে ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনা হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কীভাবে ভাগ করা যায়? উত্তর হয়ে যাবে প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র। 13 নম্বর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানের নাম কি? উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠান হচ্ছে অর্থ কমিশন। 14 নম্বর প্রশ্ন, গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি? তার নাম হচ্ছে প্রাথমিক ঋণ সংস্থা। 15 নম্বর প্রশ্ন, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? উত্তর হয়ে যাবে গ্রামীণ উন্নয়ন। এই নাবার্ডের সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটি স্থাপিত হয়েছিল 12 জুলাই 1982 সালে। এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত আর গোবিন্দ রাজুলু চিন্তালা এর বর্তমান CEO। 16 নম্বর প্রশ্ন, যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণ দান করে তবে সেই সিস্টেমকে কি বলে? সেই সিস্টেমকে বলে আধা সামন্ততন্ত্র। 17 নম্বর প্রশ্ন, জাতীয় জনগণনা অনুযায়ী মৌজা কি? জাতীয় জনগণনা অনুযায়ী মৌজা হলো খাজনা গ্রাম বা রেভিনিউ ভিলেজ। 18 নম্বর প্রশ্ন, ভারতের রেল বাজেট কোন ধরনের বাজেট? ভারতের রেল বাজেট কোন ধরনের বাজেট? উত্তরে যাবে এটি কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা। 19 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে তৈরি হয়? উত্তরে যাবে 1952 সালে। 20 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ
নীতি আয়োগ কোন সিদ্ধান্তের ফলে গঠিত হয়েছে? উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে। 21 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল? উত্তর হয়ে যাবে 18%। 22 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা প্রথম কবে করা হয়? ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা প্রথম করা হয়েছিল 1966 সাল থেকে 1969 সাল সময়ে। 23 নম্বর প্রশ্ন, ড্রেন অফ ওয়েলথ বইটির লেখক কে ছিলেন? উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি। 24 নম্বর প্রশ্ন, কোন কমিটির প্রস্তাব অনুসারে সেবিকে 1992 সালে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়? উত্তর হয়ে যাবে নরসিংহম কমিটির প্রস্তাব অনুসারে। এই সেবি কি? সেবি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি 12 এপ্রিল 1992 সালে তৈরি হয়েছিল। এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত। এর বর্তমান চেয়ারপারসন অজয় তেগি। সেবির বর্তমান চেয়ারপারসনকে অজয় তেগি। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে 1935 সালে। 26 নম্বর প্রশ্ন, ভারতের রেপো হার কোন সংস্থা ঘোষণা করে? ভারতের রেপো হার বা রেপো রেট কোন সংস্থা ঘোষণা করে? উত্তর হয়ে যাবে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রেপো হার কি? এই রেপো হার হচ্ছে যে হারে কমার্শিয়াল ব্যাংকগুলি আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে টাকা নেয়, সেই হারকে রেপো রেট বলে। 27 নম্বর প্রশ্ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন ভারত সরকার 2005 সালে সংসদে পাশ করে। এটি কবে বলবৎ হয়? এটি বলবৎ হয় 2006 সালে। 28 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সংস্কার ভারতে কত সালে শুরু হয়? অর্থনৈতিক সংস্কার ভারতে কত সালে শুরু হয়? উত্তর হয়ে যাবে 1991 সালে। 29 নম্বর প্রশ্ন, আগমার্ক এই আগমার্ক কিসের সাথে সম্পর্কযুক্ত? উত্তর হয়ে যাবে কৃষি দ্রব্য। 30 নম্বর প্রশ্ন, ভারতের অসংগঠিত ক্ষেত্রের বিশেষ বৈশিষ্ট্য কী? ভারতের অসংগঠিত ক্ষেত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো বেশি কাঁচা টাকার লেনদেন। 31 নম্বর প্রশ্ন, ভারতে কর্মরত জনসংখ্যার 50% বেশি নির্ভর করে কিসের উপর? ভারতে কর্মরত জনসংখ্যার 50% বেশি নির্ভর করে প্রাথমিক ক্ষেত্রের উপর। 32 নম্বর প্রশ্ন, মানবিক উন্নয়ন সূচক এই মানবিক উন্নয়ন সূচক প্রথম কবে ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে 1990 সালে। 33 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের ভিত্তিতে পরিকল্পিত হয়েছিল? উত্তর হয়ে যাবে মহলানবিস তত্ত্বের উপর। 34 নম্বর প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? উত্তর হয়ে যাবে বিশ্ব ব্যাংক। 35 নম্বর প্রশ্ন, অম্বুডসম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত কোথায় হয়েছিল? উত্তর হয়ে যাবে সুইডেনে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 36 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় কতজন সদস্য নিয়ে? অর্থ কমিশন গঠিত হয় কতজন সদস্য নিয়ে? উত্তর হয়ে যাবে 5 জন, 1 জন সভাপতি ও 4 জন মেম্বার। আপকামিং প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি যার ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? এর উত্তর হয়ে যাবে নাগরিকদের মাথাপিছু আয়, এটি বিবেচিত হয় না। 38 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব রূপান্তরিত হয়েছে জেলা অনুযায়ী কি নীতি প্রয়োগের মাধ্যমে? ভারতে যে সবুজ বিপ্লব রূপান্তরিত হয়েছে জেলা অনুযায়ী কি নীতি প্রয়োগের মাধ্যমে? উত্তর হয়ে যাবে আইএডিএ এবং আইএএপি। এই আইএডিএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এবং আইএএপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম। 39 নম্বর প্রশ্ন, কোন ব্যয় কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়? কোন ব্যয় কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়? উত্তর হয়ে যাবে প্রতিরক্ষা ব্যয়। 40 নম্বর প্রশ্ন, পিসিএ এই পিসিএ শব্দ সংক্ষেপটির মূল শব্দ কি? পিসিএ শব্দ সংক্ষেপটির মূল শব্দ হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। 41 নম্বর প্রশ্ন,
ইসিএফ এর সম্পূর্ণ অর্থ কি? ইসিএফ এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। 42 নম্বর প্রশ্ন, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? উত্তর হয়ে যাবে এটি নীতি আয়োগ প্রকাশ করে। 43 নম্বর প্রশ্ন, ভারতের মুদ্রাস্ফীতির হার কেমন? ভারতের মুদ্রাস্ফীতির হার হচ্ছে একমাত্রিক >0। 4 নম্বর প্রশ্ন, এনপিএ বলতে কি বোঝায়? এনপিএ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস। এটি বলতে কি বোঝায়? এটি হচ্ছে যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয় না, যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয় না তাকে হচ্ছে এনপিএ বলে। 45 নম্বর প্রশ্ন, ভারতের বেকারত্ব কোথায় ঘনীভূত হয়ে আছে? উত্তর হয়ে যাবে সংগঠিত এবং অসংগঠিত উভয় ক্ষেত্রে। 46 নম্বর প্রশ্ন, কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব কে দেন? কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন মোরারজি দেশাই। 47 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচক কার সহায়তায় প্রকাশিত হয়? এটি ইউএনডিপি এর সহায়তায় প্রকাশিত হয়। ইউএনডিপি এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 48 নম্বর প্রশ্ন, হেড কাউন্ট রেশিও কোনটি পরিমাপের ক্ষেত্রে ভারতে বহুলভাবে ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে দারিদ্রতা। 49 নম্বর প্রশ্ন, গরিবি হটাও স্লোগান কে প্রথম দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। 50 নম্বর প্রশ্ন কি বলেছে? 500 ও 1000 টাকার নোট কবে বাতিল হয়? 500 আর 1000 টাকার নোট বাতিল হয় 8ই নভেম্বর 2016 সালে। 51 নম্বর প্রশ্ন, ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? ভারতের 100 টাকার নোটে সই থাকে রিজার্ভ ব্যাংকের গভর্নরের। 52 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান কত শতাংশ? ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান কত শতাংশ? উত্তর হয়ে যাবে 62%। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।